লোকসভা ভোটের পূর্বেই দেওয়াল লিখন এবং জনসংযোগে নামলেন বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা। নিজের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করছে সাংসদ, কটাক্ষ তৃণমূলের। ভোট প্রচারে ময়দানে বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি দেওয়াল লিখন করলেন দলীয় কর্মীদের নিয়ে। পাশাপাশি কচিকাচাদের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকে। এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই প্রচারের ময়দানে সাংসদ সৌমিত্র খা। প্রচারে এসে সাংসদ সন্দেশখালি নিয়ে তার ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে। সাংসদের এই প্রচারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। জানান, সারা বছর পড়াশোনা করেননি, এখন এসব করছে। গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ একটি দল, নিজের মনের মধ্যে আশঙ্কা আছে তিনি টিকিট পাবেন কিনা। তিনি সারা বছর কিছু করেনি, এখন নাম লিখে নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। ভোট ডিক্লেয়ার হওয়ার আগেই দেখলাম যে আজকে দেয়াল লিখনের কাজে ভারতীয় জনতা পার্টির প্রচার তো সবসময় করতে হবে। আমাদের নরেন্দ্র মোদীজি এবং আমাদের অমিত শাহজি, জেপি নাড্ডাজি আমাদের নির্দেশ দিয়েছেন দেওয়াল লিখন, প্রচার সব কাজ শুরু করতে। আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করব, এটাতে সারা বছরই চলবে। কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোথাকার মানুষ সেটা হচ্ছে ব্যাপার দেখার। আজকে সন্দেশখালি ঘটেছে, দিনহাটায় ঘটছে, আজকে ডায়মন্ড হারবারে ঘটছে। এরপর লজ্জা করে না মা বোনেদেরকে নিয়ে ছিনিমিনি করতে? রাত্রিবেলায় পিঠে বানানো লজ্জা? মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মহিলাদেরকে নিয়ে এই ধরনের কথা বলছেন, ধিক্কার জানাচ্ছি। নোংরা একটা দল, তৃণমূল কংগ্রেস একটা নোংরা দল, সেই নোংরা দলটা ওটা পশ্চিমবাংলাকে আবর্জনায় পরিণত করার চেষ্টা করছে। এরকম শেখ শাহজাহানের মতো কত কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে হয়েছে। আমরা বাকাতত একজন দেখলাম মহিলা প্রধানকে তৃণমূলের এক উপপ্রধান কি সে পর্যন্ত গালে হাত দিয়ে কথা বলছে, লজ্জা লাগে না? পুলিশ এখন ভোটের জন্য নেকামি করছে। রাজীব কুমার হচ্ছে সবচেয়ে বড় তৃণমূলের দালাল। তাই দালালরা দালালি করবে না তো কি করবে? ভোট আসছে, কয়েকদিন পর সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যাবে, তখন তৃণমূল বলে কিছু থাকবে না। পুরোটাই তৃণমূলের দালালি হচ্ছে। 1000 টাকা দিয়ে রাত্রিবেলায় মা বোনদেরকে নিয়ে যেতে বলছে। এটা পশ্চিমবাংলার মানুষের, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের লজ্জার। নিশ্চিত আশাবাদী এর ওখানে কাজ হচ্ছে বিষ্ণুপুর লোকসভায়। বিষ্ণুপুর ওভারব্রিজ, সারেশ্বর মা মন্দির, ইন্দাস, কতুলপুরের উপর দিয়ে, গলসির উপর দিয়ে 6 লেনের হাইওয়ে জমি অধিগ্রহণ চলছে। মোশাগ্রাম জয়নিং, যা পুরোটা কৃতিত্ব রেলমন্ত্রীজি এবং আমার এবং সর্বোপরি আমাদের দলের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। সেই মোশাগ্রাম জয়নিং হচ্ছে, যেটা বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া যাচ্ছে 1 মাসের মধ্যে। দ্বিতীয় কথা, আমরা বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে আমরা 222 কোটি টাকা দিয়ে কাজ স্যাংশন করেছি। প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে। আজকে শালিপুল ব্রিজ হয়েছে গঙ্গাজল নদীতে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 26 তারিখে বিষ্ণুপুর মডেল স্টেশন করছি। ইন্দাসে আমরা স্টেশনকে নতুনভাবে সাজাবো। আমরা এখানে ডবল লাইন রেল হবে। আমরা তাই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। চোরদের জন্য 100 দিনের টাকা চাই। 100 দিনের টাকা তো আগেই দেওয়া উচিত ছিল। তৃণমূলের শেখ শাহজাহান সেও 100 দিনের কাজ করেছে। লজ্জা করা উচিত। গোটাটা দুর্নীতিগ্রস্ত একটা সরকার চলছে, শুধু ভাঁওতাবাজি সরকার চলছে। ভোট পড়লেই বুঝতে পারে পুলিশকে নিয়ে থাকা আর সাধারণ মানুষের সঙ্গে থাকা কতটা ফারাক। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়, কি বলবো? সারা বছর পড়াশোনা করেননি, এখন এসব করছেন। হয়তো নিজের মনের মধ্যেই আশঙ্কা আছে, কেননা গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ একটা দল বিজেপির, প্রচুর কোন্দল দলীয়। তো তিনি হয়তো ভাবছেন যে আমি হয়তো টিকিট পাবো না, সেই আশাতে হয়তো আগের থেকে তিনি দেয়াল লিখন করে একটা নিজের কোলে, নিজের অনুকূলে কিছু আনবার চেষ্টা করছেন হয়তো। কিন্তু তিনি সারা বছর কিছু করেননি সংসদ হিসেবে। তো এখন তিনি নাম ফাম লিখে তিনি হয়তো নিজের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করছেন, যে তার অস্তিত্বকে রক্ষা করার চেষ্টা করছেন প্রাণপণ। সেটা দলের মধ্যেই হচ্ছে, হয়তো দলের মধ্যেই তার অস্তিত্ব সংকটে পড়েছে হয়তো। তার জন্য তিনি দলের মধ্যেই এটা আশঙ্কা করেই আগে থেকে দেয়াল লিখন আরম্ভ করেছেন হয়তো। তিনি নিজে কোনো আশঙ্কা করছেন হয়তো, কেননা প্রচুর অন্তর্দল উপদল কোন দলে ভর্তি এই বিজেপি দল, তারই একটা ফল তিনি এইসব করতে আরম্ভ করেছেন। দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।
বাঁকুড়া ইন্দাস থেকে অভিজিৎ সরকারের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।